বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার অবস্থান। এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রাকৃতিক উপাদানে প্রস্তুতকৃত হস্তশিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক একটি উপপ্রকল্প বাস্তবায়ন করেছে। বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় নোয়াখালী জেলার সদর উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলায় সহযোগী সংস্থা সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং সোপিরেট এর মাধ্যমে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি উপপ্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সোপিরেট 1985 সাল থেকে লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এলাকায় বর্তমানে প্রায় 55টি শাখার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান প্রকল্পে কাজ করে থাকে। আমাদের অনেক অ্যাক্টিভিটির মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে এই সাস্টেইনেবল এন্টারপ্রাইজ, যে প্রজেক্ট আমরা প্রায় গত 2 বছর থেকে কাজ করে এসেছি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বান্ধব হস্তশিল্পজাত পণ্য উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার পরিবেশগত উন্নয়ন। সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি এর মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করেছি। বিশেষ করে লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলে আমরা উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছি। তারা বিভিন্ন ফ্যাক্টরি করেছেন এবং সেখান থেকে বিভিন্ন পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করতে পেরেছেন। সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে হোগলা পাতা, সুপারির খোল ও নারিকেল থেকে নানা ধরনের পরিবেশ বান্ধব হস্তশিল্পজাত পণ্য উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের সামগ্রিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদান করছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সুপারি উৎপাদন হয়। বাগানের মধ্যে যে পরিমাণে খোল পড়ে, খোল থেকে প্লেট, বাটি ইত্যাদি উৎপাদনের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রক্রিয়া গ্রহণ করি। আমরা মেশিন ক্রয় করি এবং সদস্যদেরকে সেই মেশিন প্রদান করি এবং তাদেরকে প্রশিক্ষণ দেই। খুব ভালো মানের প্লেট, বাটি এগুলো উৎপাদন হয় যেগুলো প্লাস্টিকের অল্টারনেট, এবং এখানকার অপ্রয়োজনীয় যেটা ব্যবহারযোগ্য ছিল না সুপারির খোল, সেটা আমরা ব্যবহারে আমরা সাফল্যতা পেয়েছি। আমাদের গ্রামের সুপারি পাতা থেকে এই প্লেট গুলা তৈরি করি আমি, খাবার প্লেট। এই খাবার প্লেট গুলা যেমন পরিবেশের জন্য উপকারিতা তেমনি স্বাস্থ্যের জন্য ভালো। এই র মেটেরিয়ালস গুলো বাগানে নষ্ট হয়ে যেত, পচে যেত, গলে যেত, সেখান থেকে এই প্রকল্পটাকে দাঁড় করেছে ওনারা। আমাকে ওনারা এর জন্য বিভিন্ন ভাবে ট্রেনিং দিছে, বিভিন্ন সরঞ্জাম দিছে। দেওয়ার পরে যে লোক শ্রমিকগুলা কাজ করে, এই শ্রমিকগুলো উপকৃত হইতেছে, বাগান মালিক উপকৃত হইতেছে, আমি উপকৃত হইতেছি, পরিবেশ উপকৃত হইতেছে। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে হোগলা পাতা জন্মে। অত্র অঞ্চলে হোগলা পাতা দিয়ে দড়ি তৈরি করে আজ তারা স্বাবলম্বী। আমরা নোয়াখালীর দক্ষিণাঞ্চলে হোগলা পাতা নিয়ে কাজ করি। এটার থেকে প্রোডাকশন এবং বিভিন্ন পণ্য উৎপাদনের প্রশিক্ষণ দিই। তারা এখন উৎপাদন করতে পারতেছে এবং আমাদের যে প্রোডাক্টটা আমরা তৈরি করতেছি সেটা আন্তর্জাতিক বাজারে নেয়ার মতো সেই কোয়ালিটি অলরেডি সদস্যরা অ্যাচিভ করছে এবং অধিক দামে তারা সেটা বিক্রি করতে পারতেছে। আমার নাম সুরমা আক্তার, আমি সুপিরের সংস্থা এসিপি প্রকল্পের একজন সদস্য। এসিপি প্রকল্প থেকে একটা ট্রেনিং পেয়ে হোগলা পাতা দড়ি দিয়ে বিভিন্ন রকম জুড়ি তৈরি করে বিভিন্ন জায়গায় বাজারজাত করে এখন আমি স্বাবলম্বী হয়েছি। সুপারির খোল থেকে বা নারিকেলের খোল থেকে ওরা প্লেট বানায় বা অন্যান্য ধরনের জিনিসপত্র তৈরি করে। একই সাথে ট্রেনিং এর ফলে ওনারা প্রত্যেকটা কাজ আগের তুলনায় দক্ষতার সাথে কাজ করছে। এই এলাকায় প্রচুর পরিমাণে নারিকেল উৎপাদন হয়। এই নারিকেলের উপরের যে ছোঁয়াটা আছে সেটার সাথে কোকোডাস্ট, কোকোডাস্ট থেকে উন্নত জাতের চারা উৎপাদনের প্রকল্পটা কার্যক্রম শুরু করি। অনেক কম খরচে এই চারাগুলো উৎপাদন হয়। এসিপি প্রকল্পের আওতায় কোকোডাস্ট ব্যবহার করে নার্সারিতে গুণগত মানসম্পন্ন চারা উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করার মাধ্যমে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলা হয়েছে। নারিকেলের ছোবা থেকে আমরা দড়ি তৈরি শুরু করি এবং আমাদের সদস্য থেকে আমরা নারিকেল দড়ি তৈরিতে সাফল্য পাই। নারিকেলের দড়ি থেকে উৎপাদিত বিভিন্ন ওয়াল ম্যাট, ফ্লোর ম্যাট এগুলো আমরা উৎপাদন করি এবং বাজারে বেশ ভালো এটার চাহিদা আমরা পেয়েছি।
একটা মেশিন নিয়ে বসছিলাম ছোটখাটো। এসিপি ট্রেনিং নিয়ে আমি নারকেলের চুপচার ফ্যাক্টরি দিলাম। এই ফ্যাক্টরি আমাকে মেশিন দিয়ে আমাকে সহযোগিতা করছে। এগুলা দিয়ে আপনার এই যে জাজিম বানা, এটাতে রশি হয়, চোপাতে লাগে, পরিচালনাতে বিভিন্ন কাজে লাগে, আর এটাতে কোনো ক্ষতি হয় না। ভবিষ্যতে আশা নিয়ত করি ইনশাল্লাহ ফ্যাক্টরি আরো বড় করার জন্য। নারিকেলের শক্ত বহিরাবরণ ব্যবহার করে নানা ধরনের তৈজসপত্র ও বৈচিত্র্যময় অলংকার তৈরি করা হচ্ছে। আমাদের নারকেলের মালা থেকে আমরা বিভিন্ন অর্নামেন্টস, শোপিস জিনিস উৎপাদনের জন্য আমরা আমাদের সদস্যদের উদ্বুদ্ধ করি। উদ্যোক্তাদের আমরা কিছু যন্ত্র, মেশিন এগুলো সাপ্লাই দিই। আমি আগে ছোট পরিসরে করেছি। এসিপি আমাকে যখন তাদের কার্যক্রম দিয়ে আমাকে বুঝালেন এবং ট্রেনিং দিলেন, তো ওখান থেকে বুঝতে পারলাম যে এটাকে আরো সুন্দর করে তুললেই আমি আমার এই প্রোডাক্টটা আন্তর্জাতিক মানের তৈরি করতে পারবো। ওনারা আমাকে পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা দিয়ে আমাকে একটা পর্যায়ে নিয়ে আসছে। সেফটির জন্য সবকিছু ওনারা আমাকে দিয়ে হেল্প করেছেন। পাশাপাশি আমার কিছু মেশিনের সমস্যা ছিল, সেই মেশিনগুলি ওনারা আমাকে দিয়েছেন। প্রোডাক্টটা সারা বাংলাদেশে সেল হচ্ছে। প্রকল্প এলাকায় নারিকেল উৎপাদনের প্রতুলতা থাকায় এসিপি এর আওতায় স্থানীয়ভাবে উৎপাদিত নারিকেল থেকে আধুনিক পদ্ধতি ব্যবহার করে ভার্জিন কোকোনাট অয়েল বা খাঁটি নারিকেল তেল উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। ভার্জিন কোকোনাট অয়েল যখন উৎপাদন করতে যাই, আমরা শুরুতেই র ম্যাটেরিয়াল সংগ্রহের জন্য সদস্যের সাথে যৌথভাবে কাজ করি। মাঠ পর্যায়ে একটা পর্যায়ে আমরা র ম্যাটেরিয়াল সংগ্রহ করি, নারিকেল সংগ্রহ করি এবং স্বল্প মূল্যে মেশিন সাপ্লাই দিই। অনলাইন মার্কেটিং, ই মার্কেটিং সম্পর্কে জ্ঞান দিয়েছি, তাতে আমরা বেশ ভালো ফিডব্যাক পেয়েছি তাদের থেকে। এটা হলো আমাদের এই প্রজেক্টের তৈরি প্রোডাক্ট ভার্জিন কোকোনাট অয়েল। সরাসরি নারকেল থেকে তেলটা উৎপাদিত হয়। ফেসিয়াল বা আপনার কসমেটিক হিসেবে ইউজ করার জন্য এটা খুব কার্যকরী। এসিপি প্রজেক্টের থেকে অনেক সহযোগিতা পাওয়ার কারণে আমরা আগে যেতে পারতেছি। আমরা আসলে চাইতেছি যে এটা আমরা বাংলাদেশি প্রোডাক্ট হিসাবে বিশ্বের দোরগোড়ায় এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য। পরিবেশ বান্ধব কাঁচামাল থেকে হস্তজাত শিল্প পণ্য উৎপাদন করে বিভিন্ন ধরনের তৈজসপত্র পণ্য তৈরিতে প্রশিক্ষণ ও প্রযুক্তির সুবিধা পেয়ে আজ উদ্যোক্তারা অভাবনীয় সফলতা অর্জন করেছে। যারা আমাদের সাথে কাজ করছে এই এসিপি প্রকল্পের মাধ্যমে ট্রেনিং দিয়ে আরো উন্নত করার চেষ্টা করেছি। এরা প্রত্যেকটা কাজে আগের তুলনায় অনেক বেশি সাফল্য। এনাদের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো এবং আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে এবং একই সাথে ওনাদের নিজের পরিবারের পাশাপাশি আরো অনেক বেশি গ্রামের লোকজনের কর্মসংস্থান করে নিজেরাও ভালো থাকবেন এবং এলাকার লোকজনকে আরো ভালো থাকার সুব্যবস্থা করে দেবেন।